হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে, হুজুর, আমার নামাজে মন বসে না। নামাজে দাঁড়াইলেই শুধু দুনিয়াবি নানা চিন্তা আসে। হুজুর, আমার নামাজ কি আল্লাহ তাআলা কবুল করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, না, তোমার নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাইতেছেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, আপনার কাছে লোকটা কেন এসেছিল? এসে দেখি মন খারাপ করে চলে গেল। কোনো কিছু কি হয়েছে আমাকে খুলে বলুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমার কাছে জানতে এসেছে যে নামাজে দুনিয়াবি চিন্তা ভাবনা আসিলে কি নামাজ হইবে কি না। আমি বলছি না, তোমার নামাজ কবুল হইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, ইয়া আলী, আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই, তবে একটা শর্ত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত বলুন, আমি আপনার সকল শর্ত মেনে নিব। বুঝতে তো পারছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর বলে কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী, আপনি যদি এই মুহূর্তে 2 রাকাত নামাজ এক মনে পড়তে পারেন, দুনিয়াবি সকল চিন্তা দূর করে, তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দিব। আলী বলল, এটা সাধারণ ব্যাপার। আলী তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন। এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো, আচ্ছা, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাদরটা দিবেন, সেটা কি ফাতেমার চাদর না রাসূলের চাদর? আচ্ছা, চাদরখানা দেখতে কেমন হবে? এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন। পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।